Hello, assalamu alaikum everyone. How are you? I hope all fine. So welcome to my Borosele Facebook page and YouTube channel. Today I have right now Manama Center and I'm going to customer house and I have on order and সো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করব। যারা যারা তালাবাতের রাইডার আছেন তারা ভিডিওটা কন্টিনিউ দেখেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে যারা যারা তালাবাতের রাইডার তাদেরকে একটা কথাই বলি, এখন বর্তমানে তালাবাতে অনেক প্রবলেম চলতেছে। কারণ কি, দেখা গেল যে আপনার মানে মোটরসাইকেলের যারা রাইডার একবার যদি তালাবাদ থেকে চলে যায় তারা আর কখনোই তালাবাতের আইডি বানাতে পারবে না। কারণ তালাবাতের আইডি তালাবাদ থেকে দিতেছে না, শুধু মাঝে মাঝে প্রাইভেট কারগুলো ঘুরে দিতেছে। কারণ প্রাইভেট কার তালাবাতে খুবই কম, এর জন্য প্রাইভেট কারের যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকেই দিতেছে। আর যারা যারা আসলে ড্রাইভিং লাইসেন্স আছে তারা প্রাইভেট কার কিনে নিলে তাদের জন্য একটু সুবিধা হবে ভালো। কারণ কি, এখন মোটরসাইকেলের আইডি দিতেছে না আপনাদেরকে। যারা বাংলাদেশে গেছে তারা আর যদি বাংলাদেশের থেকে আসার পরে আর মোটরসাইকেলের যদি আইডি আগে আসে তারপরেও তাদেরকে দিতেছে না। কারণ কি, দেখা গেল যে কোম্পানিতে বিশাল লাগাইতে হবে এরকম একটা পরিকল্পনা করতেছে তালাবাতে। তো আসলে অনেকেই বলতেছে যে ভাইয়া নুন কোম্পানি আসবে কবে, আমার এই কমেন্টটা অনেকেই করতেছে। তো আমি একটা কথা বলি, নুন কোম্পানি যেন আসবে তখন আপনারা দেখতেই পারবেন রাস্তাঘাটে। তো আশা করি মনে হয় আসছে, আমি যেটুকু নিউজ পাইছি নুন কোম্পানি বাইরে আসছে, বাট এখনো প্রকাশ হয় নাই। হয়তো তারা অফিসে এখনো কনফার্ম করে নাই কোথায় করছে কি লেনদেন সবকিছু। আসলে এভরিথিং আপনাদেরকে জানাবো যদি আমি জানতে পারি, যদি কনফার্ম আর কি। এখন আমার কাছে কোনো তথ্য নাই যে নুন কোম্পানি সম্পর্কে, তাই আমি নুন কোম্পানি সম্পর্কে কিছু বলতে পারতেছি না, সরি ফর দ্যাট। আর যারা যারা তালাবাতের রাইডার, যারা ড্রাইভিং লাইসেন্স আছে প্রাইভেট কারের, তারা প্রাইভেট কার একটা কিনে নিলে আপনাদের আর কোনো প্রবলেম নাই। সো এতটুকুই। আর বিশেষ করে অনেকেই কিন্তু এখন বর্তমানে বিপদে আছে, আইডি বন্ধ করে রাখছে তালাবাতের থেকে, আইডি ওপেন করতেছে না। আর আরেকটা কথা বলে নেই, যারা যারা আমার পেজে নতুন হয়ে থাকেন একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন যদি না ফলো দিয়ে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন, আপনার কাছে সবার আগে ভিডিও পৌঁছে যাব। আমি আসলে মোটো ব্লগ করতে পারি না, অনেকে আমার কমেন্ট করেন যে ভাই আপনার মোটো ব্লগ আসতেছে না। আসলে মোটো ব্লগ এখন গরমে আপনার GoPro যে ক্যামেরাটা আমি নিয়েছিলাম, ওই GoProটা আসলে গরম হয়ে গেলে আর অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আবার দেখা গেল যে একটু সমস্যা দিতেছে GoPro গরমে ভিডিও করলে একটু প্রবলেমই দেখায়, সব GoPro সেম। সো ভিডিও করলে আপনি একটু প্রবলেম দেখাইবো, কারণ GoPro এমনিতে হাই কোয়ালিটি ভিডিও হয়। তারপরে যদি গরমের টাইমে যদি আপনি ভিডিও করেন আরও গরম হয়ে যায়। তো এর জন্য একটু কমই ভিডিও করি, রাত্রে ভিডিও করি মাঝে মাঝে। তো ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে মোটো ব্লগ আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন, আমার অ্যাক্টিভ ফলোয়ার, তাদেরকে একটা কথা বলে আমার ভিডিওগুলো আপনারা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন না। তো আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবসময় আমার ভিডিও আপনারা দেখে সাপোর্ট দিবেন। সাপোর্ট দিলে আপনাদেরকে আরও বেশি বেশি করে ভিডিও আপলোড করতে আমার ইচ্ছা হইব, বিশেষ করে আপনাদের সাপোর্ট পাইলে। তো আশা করি আপনারা সাপোর্ট দিবেন, সবসময় পাশে আছেন। আর যেটুকু ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। আমি চাই এরকমভাবে সবসময় ভালোবাসা আপনারা দেন, আমিও আপনাদেরকে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আমি এখন কাস্টমারের কাছে যাচ্ছি। একটা কাস্টমার আমাকে ফোন দিয়ে বলেছে অতি দূরত্ব দেওয়ার জন্য। মনে হয় কাস্টমার অনেক খিদা, কাস্টমার আমার ফোন দিছিল, ফোন দেওয়ার পরে বলছে অতি দূরত্ব কাস্টমারের কাছে যাওয়ার জন্য। তো আসলে কাস্টমারের কাছে দূরত্ব যাব কিভাবে, এখানে তো আমি হেলিকপ্টার চালাই না, আমার যেতটুকু সম্ভব দূরত্ব যাওয়ার ততটুকুই দূরত্ব যাইতেছি কাস্টমারের কাছে। তো এই কাস্টমারের কাছাকাছি চলে আসলাম। সো ভিডিওটা আর বেশি বড় করবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।